السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي والسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমাদের জানাচ্ছি কিউবেস লাইভ 1312-তে। আমরা কোরআনে একটি বিধান আছে যে সমাধান সমঝোতা, এটা আমরা ব্যবহার করি ইসলাহ। তো কোরআনে ইসলামে সমঝোতার বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সূরা বাকারাতে পড়বেন যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানেও আল্লাহ বলছেন যে সমঝোতা মধ্যে পারস্পরিক আলোচনা এবং তাশাউর যাতে সমাধান করা যায়। তারপরে আমরা লক্ষ্য করি সূরা হুজরাত 49 নম্বর সূরার 10-এর পরে যে 9-10, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। তারপরে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মধ্যে তোমরা সমঝোতা করো। ইসলাম মানে সুলহুন থেকে আসে, উভয়ের মধ্যে একটা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, মহানুভবতা, ভ্রাতৃত্ববোধ এগুলো বজায় থাকতে হবে। এটা যেমন ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, আত্মীয় পর্যায়ে এবং অবশ্যই সার্বিক পর্যায়ে, দেশ এবং বৈশ্বিক বিষয় বা শাসন ক্ষমতা সব ক্ষেত্রে। কারণ হচ্ছে এটার বিধান হবে কোরআন, সেই ভিত্তিতে। যেমন আমরা লক্ষ্য করি আপনার সূরা আনফালও আপনি দেখবেন শুরুতে যে কথাটা আল্লাহ বলেছেন আনফাল সম্পর্কে, আল্লাহর স্পেশাল বিশেষ করুণা দান সম্পর্কে, যে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহর বিধিবিধান মানার সতর্কতা অবলম্বন করো এবং তোমরা তোমাদের মধ্যে যাতা বাইনিকুম বলছো, তোমাদের নিজেদের মধ্যে তোমরা এই সমাধান করে ফেলো। মানুষ যে মানবতা যে সেখানে আলোচনা এবং বিধান নিয়ে আলোচনা করে সমাধান করতে হবে। অসলু খাইর, এটাও আপনার কোরআনের মধ্যে রয়েছে যে যেমন সোয়াইবের তার এখানে তিনি যখন আলোচনা করেছেন তখন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এর আগে কি বলছেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি যে কথা বলছি ইয়া কওমি আরাইতুম ইন কুনতু আলা বাইয়িনা, বড় কথা যে আমি তো বিধান নিয়ে আসছি রবের পক্ষ থেকে, যে রব আমাকে রিজিক দিচ্ছেন রিজকান হাসানা, আর আমি তোমাদেরকে কোনো আল্লাহ যা আদেশ করেন সেটা আমি করব, আল্লাহ যা নিষেধ করেন তা বিরোধিতা আমি করতে পারবো না। কিন্তু আমি চাই কি, আমার চাওয়াটা কি? ইন উরিদু ইল্লাল ইসলাহ, সমাধান সমঝোতাটা চাই। ইসলাম মানে হচ্ছে সংশোধন, সমাধান, সমঝোতা মিলেমিশে, অর্থাৎ সেটা আয়াতের ভিত্তিতে। এখন যেটা দেখা যাচ্ছে যে ওখানে আল্লাহ নাম উল্লেখ করে বলছেন ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের যদি দুইটা দলই পরস্পর লড়াই করে তখন তুমি সমঝোতা করো, সমাধান করো। এখন মুমিন শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু এই জায়গায় সবাই আটকে যাই যে আসলে মুমিনকে, ইমানকে, এটা জাতি না জানার কারণে কাফেররা যেটা করতো যে আমরা তো ইমান এনেছি। কাফেররা বলতে আমরা তো, আপনার বাকারা শুরু থেকেই বলেন যে ওয়াইদা কিল আলহাম, তাদেরকে বলা হয় ওয়াইদা কিল আলাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা ফাসাদ করো না। প্রথমেই তো বলেন যে ফাসাদ করো না, তোমরা সন্ত্রাস নৈরাজ্য করো না। সে বলছে না, কি বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনবাদী, আমরা তো সংশোধন করি, আমরা সংশোধিত পরিশুদ্ধ, আমরা সন্ত্রাস নৈরাজ্য তো চাই না, এবং এটা দমনের জন্য আমরা আমাদের কর্ম তৎপরতা অব্যাহত রাখছি। তো সে কিন্তু বলছে আল্লাহ, উত্তরটা কি হলো? আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে তারাই হচ্ছে আসলে সন্ত্রাসী, তারাই ফাসাদকারী। এখনো সমাজে এই চরিত্রই কিন্তু পরিলক্ষিত হয় যে যে সন্ত্রাস করে, নৈরাজ্য করে, হানাহানি করে, সেই আবার বক্তব্য দিচ্ছে। এখানে বলা হচ্ছে আয়াতে, সে বলছে আমি ইন্নামা নাহনু মুসলিহুন, যেন ওখানে বলছে না যে তোমরা যেমন মুমিনদের সাথে মিলিত হও, আগে আমরা ঈমান এনেছি, পরে বলছে না ইন্না মাআকুম, ওখানে ইন্না বলে নাই। কিন্তু কাফেরদের সাথে গিয়ে বলো ইযা খালাউ ইলা শায়াতিনিহিম,
শয়তান এদের কাছে কি বলছে, আমরা ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছে। বাকারা প্রথম মানে 20টা আয়াত পড়লে কিন্তু পৃথিবীর সব চিত্র দেখা যায়। কিন্তু ওখানে বলছে যে আমরা ঈমান আনছি। ওই যে লাকুল্লাযিনা আমানু, ঈমানের কাছে গিয়ে বলছে, মুমিনদের কাছে গিয়ে বলছে আমরা ঈমান আনলাম। আর শয়তানের কাছে বলছে ইন্না মাআকুম, জোর করে তাকে দিয়ে বলছে আমরা তো তোমাদের সাথে তো আছি। তো ওখানে যে গেলাম বলছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো বিদ্রুপ করি, আমরা একটু চালাকি করতেছি আমরা। এই একইভাবে কাদের ফাসাদ করো না, আমরা তো ফাসাদ বিমুখ, আমরা তো আরো সন্ত্রাস দমন করি। তো এই ইসলামটা করতে হবে, একজন মুসলিম করবে যে আয়াত জানে, যেমন যে মানুষ, এটা আল্লাহ কোরআন মুমিনে খুবই গুরুত্ব দিয়েছেন যে পারস্পরিক আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। এটা হচ্ছে মানুষের কাজ। নবীরা এটা এই জন্যই এসেছেন। তা আমরা কি দেখতে পাই আমাদের সমাজে যে কে এই আয়াতগুলো শোনাবে, লোকে খুঁজে পাওয়া যায় না। একজন হুজুর ধরে নিয়ে এলে সে বলে ভাই ওই পক্ষের চাপে কবে এটা করেন না, এটা বলে এটা করেন না, আপনি আয়াত দিয়ে বলেন যে আমাদের সবার জন্য, আমরা মানুষ, আমাদেরকে সমাধান সমঝোতা আসতে হবে, ওই ঈমান আনতে হবে, এবং আমাদেরকে খারাপই থাকবে। আপনারা লক্ষ্য রাখবেন, কোরআন পড়ে যেন আমরা কেউ আমি কি বলবো অহৃদয়, তারপরে রুষ্ট, তারপরে হিংস্র না হই। মাআযাল্লাহ, কোরআন সেটা বানায় না। এটা কেন বলছি, যে একজনে কোরআন পড়ার দাবি করে কিন্তু আচরণ হিংস্রতা, উগ্রতা, তারপরে সন্ত্রাসী, তারপর সে যদি একজন মানুষ মারা গেলে একটা মানবতা বোধটা আপনার হারায় যায়, এটা যেন বড় নাই। কে মারা গেল সেটা বড় কথা না, কে মারা, সেটা বড় হচ্ছে যে আপনি এর বিরুদ্ধে, এবং এটা আপনার আমার বড় হইতে পারে। কারণ সমাজে যখন গাদাব আসে, লানত আসে, তখন সবার উপরে পড়ে। সেটা কিন্তু আপনার আয়াত শুনেছি 8-25। আর যেহেতু আমরা ওই কাজটা করছি না, যেহেতু ফাসাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তো ফাসাদ দাঁড়াতে হলে তো আপনাকেও জীবন দিতে হবে। তো এই জন্য একটা মানুষ যখন মারা যায়, কেউ যদি মুস্কি হাসে ভালোই তো, এটা করা যাবে না। কারণ সূরা মায়াদাতে পড়ে দেখেন, ওখানে মানুষ মান কাতালান নাসা বলছে 26-এ, যেটা 25-26, যে ব্যক্তি কোনো 32-এ বলছে, মায়াদার 32-এ, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো সে গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে কোনো মুসলিম আর ইমান বলছে, আপনারা যে বলে যে মুমিন অমুমিন বলছে, এখানে ওখানে বলছে মুমিন, এখানে বলছে মানুষ বলছে। মানুষ বলতে মানব জাতি, যে কোনো ব্যক্তি হোক। এখন এটা যদি মনে করেন আপনার শত্রু উনি মারা হচ্ছে, আমি খুশি হয়ে গেলাম, আমারে মারলো আবার উনি খুশি হয়ে গেল, এটা হবে না। এটা মানুষ তার হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আল্লাহ বলছে যে মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। আর যে এটাকে জীবনকে রক্ষা করবে না আল্লাহর আয়াত অনুযায়ী, তাহলে সে সব মানব জাতিকে সে রক্ষা করলো, এবং সেটাকে সেইভাবে সে মর্যাদাবান হবে। তাহলে এই যে ইসলার কথাটা, যুদ্ধের মধ্যে আল্লাহ ইসলার কথা বলছেন, স্বামী স্ত্রীর মধ্যেও সমঝোতার কথা বলছেন, সেটা আমাদের আয়াত অনুযায়ী আসতে হবে মানুষ হিসাবে, এবং মুসলিমের মধ্যে অবশ্যই। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।